ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার স্মৃতি নাই এমন কোনো জায়গায় তো নেই ভাই। তিনি শুধু ভোলার নয়, ওনার ছিলেন বাংলাদেশের অমূল্য সম্পদ। 69-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ জন্মভূমি ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন। এর আগে দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার দ্বিতীয় জানাজা হয়। অংশ নেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার দুপুরে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি তার নিজ গ্রাম ভোলা সদরের কোরালিয়ায় অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে নেতাকর্মী, স্বজন ও স্থানীয়রা হেলিপ্যাডে ভিড় জমান। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার স্মৃতি নাই এমন কোনো জায়গায় তো নেই ভাই। তিনি শুধু ভোলার নয়, ওনার ছিলেন বাংলাদেশের অমূল্য সম্পদ। পরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ কোরালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তোফায়েল ভাই খালি ভোলা জেলার নেতা না, সারা বাংলাদেশের নেতা। ছাত্র তুফার নেতা এবং দেশের লোকের ভালো বুড়া খোঁজ খবর নিত। বাংলাদেশের তোফায়েল আহমেদ একজনেই, দ্বিতীয় তোফায়েল আহমেদ আসবে কিনা আমার সন্দেহ আছে। এর আগে সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।